এইভাবে বসে থাকবেন না বৌদিমণি, এইভাবে বসে থাকবেন না। তবে আমি কি করব বিদুর? নিজের পুত্রদের বিজয়ের জন্য প্রার্থনা করুন দিদি। তুমি তুমি কি আমার পুত্রদের বিজয়ী হবার অর্থটা জানো? আমি কি গান্ধারী পুত্রদের মৃত্যুর জন্য প্রার্থনা করব? ধর্মযুদ্ধে এটা দেখা হয় না বৌদিমণি যে কে কার পুত্র। তাছাড়া সমস্ত মানবজাতি পরমপিতা ব্রহ্মার সন্তান। কিন্তু তবুও যুদ্ধ হয়, তবুও রক্তক্ষরণ হয়, তবুও কেউ কেউ বিজয়ী হয় আর কেউ পরাজিত। এই সম্পর্ক তো ওই ভারী পাথরের মতো হয় বৌদিমণি, যে নিপুণ সাঁতারুকেও ডুবিয়ে দিতে পারে। পাণ্ডবদের বিজয় প্রার্থনা করুন বৌদিমণি, পাণ্ডবদের বিজয় প্রার্থনা করুন। এই জন্য নয় যে ওরা আপনার পুত্র, এই জন্যে যে ওরা ধর্মের পথে দাঁড়িয়ে আছে। ওদের জন্য বিজয় না চাওয়াটা পাপ হবে, ওদের জন্য বিজয় না চাওয়াটা অধর্ম আর অসত্যের পক্ষ নেবার সমান হবে। এই যুদ্ধে কেউ নিরপেক্ষ থাকতে পারবে না বৌদিমণি। এই জন্য নিজের পক্ষ বেছে নিন বৌদিমণি, নিজের পক্ষ বেছে নিন। সত্য আর অসত্য, ধর্ম আর অধর্ম, আলো আর অন্ধকারের এই যুদ্ধতে নিরপেক্ষতার অর্থ কেবল এই হয় বৌদিমণি যে আপনি অসত্য, অধর্ম আর অন্ধকারের পক্ষে আছেন। আর আপনার মতন তেজস্বী নারীর অন্ধকারের পক্ষে যাওয়াটা উচিত নয়। আপনি নিজেই নিজেকে এতটা বড় অপমান করতে পারবেন না বৌদিমণি, করতে পারবেন না। এই জন্য এটা ভাববেন না যে আপনার পূজা কার মৃত্যুর কারণ হতে চলেছে। সব তো সবই হয়ে থাকে বৌদিমণি, আর শুধু তাদের সবই সম্মানীয় হয় যারা ধর্মকে রক্ষা করার জন্য প্রাণ দান করেন। হ্যাঁ বৌদিমণি। তোমার কথা আমি একটু হলেও বুঝতে পারছি বিদুর, কিন্তু তবুও আমি দুর্যোধনকে পরাজয়ের শাপ তো দিতে পারবো না। তবে হস্তিনাপুরকে বিজয়ের আশীর্বাদ দিন বৌদিমণি, বিজয়ের আশীর্বাদ দিয়ে দিন। আপনার আশীর্বাদের ওপর হস্তিনাপুরের অধিকার আছে। হ্যাঁ বৌদিমণি।